আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সিদ্বীপ একটা এনজিও, সেই এনজিও নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন এখানে কি বলা আছে, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস, সংক্ষেপে যাকে বলে সিদ্বীপ। এখানে কি বলছে দেখেন, সিদ্বীপ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদ নম্বর হল এবং 1995 সাল থেকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে এবং প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে 30টি জেলায় কাজ করছে। এবং সিদ্বীপ মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে গ্রামীণ পরিবেশ অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সময় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য যে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে। এখানে টোটাল 2টি পদে লোক নিবে। প্রথম নম্বর যে পদ সেটা হলো ফিল্ড অফিসার, 15তম গ্রেডে আপনাকে বেতন দিবে এবং এই ফিল্ড অফিসার পদে 20 জন লোক তারা নিয়োগ দিবে। এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতকোত্তর বা সমমান, সকল পরীক্ষায় ন্যূনতম 2য় শ্রেণী থাকতে হবে এবং শিক্ষা জীবনে যে কোনো একটি 3য় বিভাগ গ্রহণযোগ্য, অথবা 0.5 এর স্কেলে 2.06 এবং 4 এর স্কেলে 1.65 পেতে হবে। এবং বেতন ভাতা 6 মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 24,000 টাকা এবং স্থায়ীকরণের পর 32,380 টাকা বেতন পাবেন। 2 নম্বর যে পদ ফিল্ড অফিসার, 16তম গ্রেড, এখানে 20 জন লোক নিবে, স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম সকল পরীক্ষায় 3য় বিভাগ থাকতে হবে এবং শিক্ষা জীবনে যে কোনো একটিতে 3য় বিভাগ গ্রহণযোগ্য, অথবা পয়েন্টের ক্ষেত্রে 5 পয়েন্টে 2.06 এবং 4 পয়েন্টে 1.65 হতে হবে। এবং 6 মাস শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে 22,500 টাকা পাবেন এবং স্থায়ীকরণের পর আপনি 29,510 টাকা বেতন পাবেন। এবং অন্যান্য যোগ্যতার কথা কি বলা হয়েছে, এই 2টি পদের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থী যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং এই পদগুলোতে বয়সের কথা কি বলা আছে দেখেন, বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সকল পদের ক্ষেত্রে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অভিজ্ঞতা বিবেচনা করে বর্ধিত বেতন স্কেল করা যেতে পারে। এবং বছরে 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, উৎসাহ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে বদলিজনিত ভাতা ও ভ্রমণ ভাতা সহ অন্যান্য সুবিধা দিয়ে আপনাকে প্রদান করা হবে। এবং স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকালে পরিবারকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও কর্মী কল্যাণ তহবিল হতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা আপনাকে প্রদান করা হবে। সপ্তাহে 2 দিন ছুটি, এছাড়াও অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, মাতৃকালীন ছুটি, পিতৃত্ব জনিত ছুটি, দুর্ঘটনা জনিত ছুটি, উচ্চশিক্ষা ছুটি এবং সংঘরোধ ছুটি প্রযোজ্য রয়েছে। ব্রাঞ্চ পর্যায়ে স্বল্প খরচে আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে প্রযোজ্য প্রাপ্যতা সাপেক্ষে এবং কর্মীদের সন্তানদের জন্য সংস্থার নীতিমালা মোতাবেক শিক্ষাবৃত্তির সুবিধা রয়েছে। বেতন ভাতার বাইরে মোটরসাইকেল ব্যবহারের কমপক্ষে 1600 টাকা, জ্বালানি ভাতা 500 টাকা, যানবাহন বাবদ ভাতা প্রাপ্য হবেন। এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। সংস্থার নিয়ম মোতাবেক বাইসাইকেল, মোটরসাইকেল ও আইটি ইকুইপমেন্ট ঋণ নেওয়ার সুবিধা রয়েছে। প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালানো জানতে হবে, তবে মোটরসাইকেল চালানো জানা থাকলে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং জামানত হিসাবে আপনাকে 5,000 টাকা জমা দিতে হবে, যা লভ্যাংশ সহ ফেরতযোগ্য। এবং এই পদগুলোতে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনি কিভাবে আবেদন করবেন, এখানে কি বলা আছে দেখেন, আগ্রহী প্রার্থীগণকে মোবাইল নম্বর ও ইমেল নম্বর সহ আবেদন ও জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি আগামী 7 মে 2025 তারিখের মধ্যে চিফ পিপলস
পিপল অফিসার, মানব সম্পদ ও ওডি এবং প্রশাসন বিভাগ বরাবর নিম্নবর্ণিত ঠিকানা পাঠাতে অনুরোধ করা হলো এবং কামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোনের মাধ্যমে তারা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এবং এজন্য তারা কোনো টিএডি প্রদান করবে না। এবং উল্লেখ্য যে সাক্ষাৎকারের সময় অভিজ্ঞতার প্রমাণপত্র দেখাতে হবে। এবং এখানে একটা বিশেষ দ্রষ্টব্য তারা কি বলে দিয়েছে দেখেন, বিশেষ দ্রষ্টব্য যে কোনো ধরনের তকদির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে এবং সিডি প্রদান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে বিকাশ, রকেট, নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রার্থী থেকে কোনো প্রচারক চক্র টাকা দাবি করলে তা না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো। এবং আবেদন যে পাঠাবেন আপনি, এই পাঠানোর ঠিকানাটা হলো নবীগঞ্জ ব্রাঞ্চ, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস, সংক্ষেপে সিদ্বীপ, কামাল উদ্দিনের মোড়, কদম রসুল কমিউনিটি সেন্টার সংলগ্ন, টি হুসেন রোড, নবীগঞ্জ থানা, বন্দর, জেলা নারায়ণগঞ্জ 1412। এবং প্রয়োজনে আপনি এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। এখানে ব্রাঞ্চ ম্যানেজার এবং এরিয়া ম্যানেজারের দুইজনের নাম্বার দেওয়া আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে কি করবেন, এই নাম্বারগুলো যোগাযোগ করে নিয়োগটা সম্পর্কে সত্যমিতা যাচাই করে বুঝে তারপর নির্ধারিত আমরা সাক্ষাৎকারও করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।